সরকার আচ্ছা। আমাদের সহযোগিতা করে না। সরকার খালি বড় বড় গল্প করে। এই করব, দেশের জন্য ওই করব, এটা করব, সেটা করব। আমরা যে নার্সারিওয়ালা, আমাদের কাছে কোনো মেসেজ নাই, আমাদের কাছে কোনো সহযোগিতার কোনো লাইনঘাট নাই। ব্যাংক যাবেন, ঋণ নেবেন, দেখেন যে 14-15%, 16% দেওয়া লাগে। আমরা কৃষির মধ্যে এটা পড়ে। তো কৃষি ব্যাংকের কাছে গেলে তারা বলে আমরা 50,000 টাকার বেশি ঋণ দিতে পারি না। আর শোনা যায় যে 5-10 লাখ টাকা অন্যকে দেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে ওদের হাত খাটো হয়ে যায়। যেমন কমার্শিয়াল ব্যাংকগুলো, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলো বেশি দেয়, কিন্তু ওদের লাভের হার বেশি। ওদের ঠেন টাকা নিয়ে খরচ করতে ভয় লাগে। দেখা যায় যে আজকে 5 লক্ষ টাকা উঠাইলাম, যে 6 মাস পরে টাকা দিবার গেলে অনেক অ্যামাউন্ট হয়ে গেছে। তখন দেখা যায় খাজনার চা বাজনা বেশি। আমাদের আয়ের চা ব্যয় বেশি হয়ে যায়। এক্ষেত্রে আচ্ছা। আমাদের একটা কষ্ট হয় আরকি। আমরা যে আপনি দেশকে এত দূর এগিয়ে নিয়ে যাচ্ছি, পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য আমরা যে চেষ্টা চালাচ্ছি, বা সরকারও যেটা বলে, তা আমাদের প্রতি কোনো নজর নেই। অন্য অন্য ইয়েতে এই কৃষি যন্ত্রপাতি একগুলো যেমন দেয়, সেগুলোর মধ্যেও বাণিজ্য। যারা পাওয়ার উপযোগী তারা পায় না, যারা উপযোগী নয় তারা বিভিন্ন লাইন ঘাট করে কৃষি অফিসারের সাথে কথাবার্তা বলে পাম্পট্টি দিয়ে নিয়ে বিক্রিও করে ফেলে। এরকমও আছে। যেমন আমাদের সাদুল্যপুর থানায় এরকম ঘটনা ঘটেও গেছে। তারা সরজমিন তদন্ত করে দেখুক যে কে পাবে কি না পাবে। একটা স্প্রে মেশিন যদি একজনকে দেওয়া হয়, মনে করেন মূলত সরকার তো দিল ফ্রি, তাহলে সেই স্প্রে মেশিনটা একজনকে দেওয়া হলে ওই মেশিনটা কি করবে, কি কাজে লাগাবে, সেটা তো দেখতে হবে। তো এক্ষেত্রে তো কেউ দেখে না। গেছে একটা স্প্রে মেশিনের দাম 1800, 2000 বা 2400-2500 টাকা, 500 টাকা ঘুষ পেয়েছে, কেউ হোক একটা আইডি কার্ড না নিয়ে ওকে দিয়ে দিল। কিন্তু আসল যারা পাওনাদার তারা পেল না। তা আমি তো 500 টাকা ঘুষ দিয়ে ওই স্প্রে মেশিন নেবো না, বা 2 দিন ঘুরবোও না। এই এলাকার ব্লক অফিসার অবশ্যই তো আছে। সে কি ঘোরাফেরা করা লাগে না? ও মানে বসে থেকে মাস্টার স্বাক্ষর করে নেয়। আইডি কার্ড 50টা অমুক ভাই দিয়ে যা, সে যা দিয়ে আসলো। কোথার থেকে দিল, কোন জায়গা থেকে দিল, কার জমি আছে, কার ব্যবসা আছে, এগুলো দেখার দরকার নেই। ওরাও সুবিধা পাইলো, বাসায় থেকে পাইলো, শ্রম দেওয়া লাগলো না। তা এই দেশের অবস্থা এই। বাণিজ্যিক সবাই ব্যবস্থা নেয়। বেতনও পাচ্ছে, এদিক যদি সারাদিনে ঘুরে বা 5,000 টাকা পাই, বেতনের টাকা হাত দেওয়া লাগে না। তোরা কি আসল জায়গায় যাবে? আমি কি ঘুষ দিতে দেবো নাকি? আমার তো সঠিক জিনিস। আমি ঘুষ দেবো কেন? আপনাকে সরকার বেতন দেয়। সরকার যে কাজের জন্য বেতন দেয় সে কাজ আপনি করেন না। সেটা তো আমি বলবো। কারণ আমার কাছে আইলে তো বেকায়দা। ওরা যায় যেখানে ফায়দা হাসিল করে সেখানে যায়। এখানে তো আসে না।